আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। রাব্বিশ রাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মহান আল্লাহর নামে শুরু করছি আজকের লাইভ স্ট্রিম। আজকের লাইভ স্ট্রিমের বিষয়বস্তু যেটা আমরা গত কয়েক সপ্তাহ ধরে করে আসছি, সেটা হচ্ছে স্রষ্টার অস্তিত্বের প্রমাণ। এরপরে গত সপ্তাহে আমরা করেছি স্রষ্টার বৈশিষ্ট্য এর উপরে লাইভ স্ট্রিম। এবং এর সাথে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যে পালক-পুত্রের বিবাহের ব্যাপারে ইসলামের বিধান। আ তো এই বিষয় নিয়ে গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা আবার স্রষ্টার বৈশিষ্ট্য যেগুলো আমরা আলোচনা করিনি, সেই বৈশিষ্ট্যগুলা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এবং আশা করি ইনশাআল্লাহ আমাদের সাথে আ অতিথিরা যুক্ত হবেন এবং তারা তাদের বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। একজন সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের শোটা দেখার জন্য, লাইভ স্ট্রিম দেখার জন্য এবং কমেন্ট করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আ তো আমরা আল্লাহর নামে আজকের লাইভ স্ট্রিমটা ইনশাআল্লাহ শুরু করছি। আজকের লাইভ স্ট্রিমের মূল বিষয়বস্তু হলো স্রষ্টার বৈশিষ্ট্য এবং এর সাথে আমরা আরো কিছু আ টপিকস নিয়েও ইনশাআল্লাহ আলোচনা করব। আসলে স্রষ্টার বৈশিষ্ট্য এই আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা জানতে চাই যে আমাদের স্রষ্টার বৈশিষ্ট্য কি? আমরা যদি স্রষ্টার বৈশিষ্ট্য না জানি তাহলে আমরা কোন স্রষ্টাকে আমরা তার ইবাদত করব, তার উপাসনা করব এবং কোন স্রষ্টার কথা বলছি, কোন স্রষ্টার কে আমরা মানছি, কোন স্রষ্টার কাছে আমরা আত্মসমর্পণ করছি, তার বৈশিষ্ট্য কি তা আমাদের জানা উচিত। আমরা কি কোনো পাথরের মূর্তিকে স্রষ্টা হিসেবে মানতে পারি? বা কোনো মানুষকে স্রষ্টা হিসেবে মানতে পারি কিনা? নাকি স্রষ্টা সেই সত্তা যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, যার সেই ক্ষমতা রয়েছে যে এই মহাবিশ্বকে সৃষ্টি করার, সেই মহাবিশ্বের সকল আইন, কানুন, নিয়ম তৈরি করার। আমাদের এই যে জটিল মানব শরীর, সকল প্রাণীকুল এদের যে জটিল সৃষ্টি, সেই সৃষ্টি করার মতো জ্ঞান, তার প্রজ্ঞা সেই স্রষ্টার রয়েছে। সেই স্রষ্টাকেই আমরা বিশ্বাস করি এবং আমাদের দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা সেই স্রষ্টার দিকে সকল মানুষকে আমরা আহ্বান জানাই যেন তারা স্রষ্টার এক ঈশ্বরের উপাসনা করে, এক আল্লাহর উপাসনা করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই, আর কোনো ঈশ্বর নেই, আর কোনো প্রভু নেই। আল্লাহই একমাত্র আমাদের একমাত্র গড। তিনি ছাড়া আর কোনো ইলা নেই। তিনি ছাড়া আর কোনো আ প্রভু নেই, কোনো আল্লাহ নেই। তিনি ছাড়া আর কোনো খোদা নেই। তো সেই এক আল্লাহর আমরা উপাসনা করি। তো আল্লাহর সেই বৈশিষ্ট্যগুলো নিয়েই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা সর্বশেষ মহান আল্লাহ রাব্বুল আলামিনের আ কয়েকটি গুণবাচক নাম, সিফাত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই আলোচনাটাই আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আল্লাহ হচ্ছেন আস-সামি, আল-বাসির, আল-লাতিফ। ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
আল্লাহ হচ্ছেন এমন এক সত্তা যিনি আসমান জমিনের সবকিছুর দৃষ্টিশক্তিতে বেষ্টন করে রেখেছেন। এমনকি অন্ধকার রাত্রে একদম নির্জনে একটি পিপীলিকা, পিঁপড়া যখন চলাচল করে, সেই ক্ষীণতম আওয়াজটিও তিনি জানেন। এটাও তার কাছে গোপনীয় নয়। গোপন প্রকাশ্য সবকিছুই তিনি দেখতে পান। গাছের ভিতরে যে পানির চলাচল, সেই পানির চলাচলের আওয়াজও তিনি দেখতে পান, শুনতে পান এবং তাও তিনি পরিচালনা করেন। সকল ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীটপতঙ্গ, মশা-মাছি এদের অভ্যন্তরের যে উপসেরা এই সবকিছুই তিনি দেখতে পান, তার সম্বন্ধে তিনি জানেন। সেই মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, যার বড়ত্ব, মহাত্ম, সুবিস্তৃত গুণাবলী, পরিপূর্ণ আজমাত, বড়ত্ব, সূক্ষ্মতা, অদৃশ্যের সংবাদ, জ্ঞান, অতীত, বর্তমান, ভবিষ্যতের সংবাদ ইত্যাদি বর্ণনা করা মানুষের পক্ষে অসম্ভব। তিনি মানুষের চোখের পলক, চক্ষুসমূহের খেয়ানত, অন্তরসমূহ যা গোপন রাখে এবং জিহ্বার নড়াচড়া সহ সব সূক্ষ্মাতিসূক্ষ্ম জিনিস সম্পর্কে অবগত আছেন। তিনি হচ্ছেন আল্লাহ। আমরা সেই আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহকেই আমরা মানি। তাহলে যদি কোনো মানুষ দাবি করে যে, বা কেউ দাবি করে যে অমুক মানুষ তিনি হচ্ছেন আল্লাহ, তাহলে আমরা মানতে পারব না। কারণ সেই মানুষের ভেতরে সেই গুণাবলীগুলি নেই। কেউ যদি মনে করে যে অমুক মূর্তি বা অমুক আ একটা স্ট্রাকচার, সে হচ্ছে তিনি হচ্ছে খোদা। কিন্তু সেই স্ট্রাকচারের তো সেই মূর্তির নিজেরই তার চলাফেরা করার তার সামর্থ্য নেই। তাহলে সে কিভাবে আমাদের খোদা হতে পারে? সে কখনোই আমাদের খোদা হতে পারে না। তাহলে আমরা সেই সত্তাকেই আমরা আল্লাহ বলি, যেই সত্তার ভেতরে এই সকল গুণাবলী বৈশিষ্ট্য রয়েছে। তিনি সবকিছু দেখেন, সবকিছু জানেন, সবকিছু সম্পর্কে তিনি অবগত। তিনি সকল জ্ঞানের অধিকারী। তিনি সর্বশক্তিমান। সেই সত্তাকেই আমরা আল্লাহ বলছি। আল্লাহর আরেকটি নাম যেটা নিয়ে আমরা আলোচনা করছি, তিনি আল হাকাম আল আদল। আল হাকাম অর্থ অটল বিচারক, মহাবিচারপতি, হুকুমদাতা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু আমাদের বিচার করবেন। তিনি সকল মানুষের বিচার করবেন এবং বিচারের যে রায় তাও তিনি ঘোষণা করবেন। আল আদল অর্থাৎ তিনি পরিপূর্ণ ন্যায় বিচারক। তিনি যে শুধু বিচার করবেন তাই নয়, তার বিচারটা হবে নিখুঁত। তার বিচারে কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। সে মুসলমান হোক, অমুসলিম হোক, মুমিন হোক, কাফের হোক, সকলের প্রতি তিনি নিখুঁত বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এটা ওয়াদা। তাহলে শেষ বিচার, সেই বিচারে প্রত্যেকের বিচার হবে। এই দুনিয়াতে আমরা দেখি যে অনেক অপরাধ, অনেক জুলুম হচ্ছে, যার কিন্তু বিচার হচ্ছে না। আপনারা দেখেছেন যে ফিলিস্তিনে কিভাবে হাজারে হাজারে শিশুকে হত্যা করা হচ্ছে। কিন্তু তার কিন্তু কোনো বিচার হচ্ছে না। বরং যারা হত্যাকারী তারা বীর দর্পে তারা ঘুরে বেড়াচ্ছে। তারা তাদেরকে কেউ স্পর্শ করার মতো শক্তি কারণ নেই। কিন্তু নিশ্চয় প্রত্যেকের এই বিচারের সম্মুখীন হতে হবে এবং সেই বিচারটা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার করবেন। আবরার হাসান মিলন তিনি সালাম জানিয়েছেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আবরার আপনার কমেন্ট করার জন্য। তাহলে আমরা বলছিলাম আল হাকাম আল আদল। তিনি বিচারপতি এবং তিনি ন্যায় বিচার করবেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে বাংলাদেশে একজন তরুণ শরীফ ওসমান হাদি তিনি নিহত হয়েছেন। তার বিচারের জন্য আমরা সবাই দাবি তুলেছি যে তার বিচার হোক। কিন্তু সেই বিচার কিন্তু বাংলাদেশে হচ্ছে না। তাহলে এই বিচার যদি না হয় তাহলে এই বিচারটা কোথায় হবে? অবশ্যই এই বিচারটা এই দুনিয়ার বুকে যদি না হয় তাহলে আল্লাহর দরবারে সেই বিচারটা হবে এবং সেই বিচারটা হবে নিখুঁত। সেখানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না। কোনো ষড়যন্ত্র কেউ করতে পারবে না। কারণ সেখানে এক আল্লাহ তিনি বিচার করবেন এবং তিনি বিচারের মাধ্যমে সুবিচারের মাধ্যমে সেই বিচারটা নিশ্চিত করবেন এবং যে অপরাধী তাকে তিনি তার জুলুমের যথাযোগ্য শাস্তি দিবেন। যেটা একমাত্র আল্লাহ তাআলার কাছেই সম্ভব। যেটা এই পৃথিবীতে কখনোই সম্ভব না। আর এই বিচারটা এই যে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে, যে নাস্তিকরা যেটা নিয়ে আপত্তি তোলে যে এই, এই বিশ্বে কেন ইভিল রয়েছে অর্থাৎ প্রবলেম অফ ইভিল কেন দুঃখ দুর্দশা, কেন কষ্ট রয়েছে? এই কষ্ট আছে এটাই বাস্তব এবং এই কষ্ট আছে বলেই মানুষের ভিতরে মানুষ ভালো মন্দ পার্থক্য করতে পারে। যদি খারাপ না থাকতো তাহলে ভালো কি কেউ কিন্তু জানতে পারত না। যখন পরীক্ষার ভেতরে আপনার ২ টা অপশন থাকে, একটা ভুল অ্যান্সার থাকে, একটা সঠিক অ্যান্সার থাকে। যেহেতু ভুল অ্যান্সার থাকে তাই মানুষ ভুল এবং সঠিকের ভিতরে একটাকে বেছে নিতে পারে। যদি সঠিকই সব থাকতো তাহলে যেটাই মানুষ অ্যান্সার দিত সেটাই সঠিক হতো। তাহলে কিন্তু সেটা কোনো পরীক্ষা হতো না। তাহলে এই মহাবিশ্বের অবশ্যই কিন্তু ভুল এবং সঠিক দুটাই রয়েছে। রিপন মন্ডল আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি উনাকে স্টেজে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ভাইয়া আপনার মাইকটা মনে হচ্ছে মানে মিউট রয়েছে, হ্যাঁ? এখন শোনা যায়? হ্যাঁ, জি অবশ্যই শোনা যাচ্ছে, হ্যাঁ। জি, জি। হ্যাঁ, আসসালামু মুফতি আলাইকুম। সাহেব হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব আসবেন আজকে? মুফতি সাহেব আসলে মানে বেশ ব্যস্ত রয়েছেন। তো হচ্ছে যে আমি আপাতত উনি আসতে পারতেছেন না রেগুলার। উনি মাঝে মধ্যে একটু আসে। কিন্তু উনার ব্যস্ততার কারণেই হয়তো আমি আসলে ইয়েটা করতেছি, স্ট্রিমটা করতেছি। তো উনার কথা ছিল যে উনি মাঝে মধ্যে আসবেন কিন্তু উনার হয়তো বেশি ব্যস্ততা রয়েছে এইজন্য জি, আসতে জি। পারতেছেন না। তো ঠিক আছে। মুফতি আপনি সাহেবের একজন লাইভ ছাত্র স্ট্রিম হোস্ট করছেন, আব্দুর হ্যাঁ। রহমান হ্যাঁ, আ ও ওরা অন্যান্য যে গেস্ট আছে তারা যুক্ত হবে ইনশাআল্লাহ এবং হ্যাঁ, হ্যাঁ। কথা বলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি আপনি কেমন লাইভটা আছেন? হোস্ট করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর জি, প্রশংসা সবকিছুতে আরকি এবং আল্লাহ যে জি, অবস্থায় রাখুক সেই অবস্থায় শুকরিয়া আদায় এবং শুকর জিনিসটা বিশাল আরকি। যখনই শুকর জি, করবেন জি, তখনই সন্তুষ্ট হবেন আরকি, হ্যাঁ। এবং জি, আপনি জি, জি, লাইভটা করছেন আরকি এটা YouTube এ থেকে যাবে। এখন আমি দেখছিলাম আপনার লাইভটা আরকি। তা ভাবলাম আপনার সাথে জি, জি, একটু কথা বলি আরকি একটা গেস্ট হিসাবে। জি, জি, আর হ্যাঁ, এই লাইভ থেকে যাবে পরে ইনশাআল্লাহ অনেক লোকও দেখতে পারবে। সবাই তো সবসময় টাইম হয় না আরকি। জি, জি। এবার হ্যাঁ, এটা হ্যাঁ, থেকে যাবে আরকি YouTube এ আরকি পরে ইনশাআল্লাহ আরো সবাই দেখে নিতে পারবে। আচ্ছা হ্যাঁ, আপনি বলেন। আপনাকে আমি একটা প্রশ্ন করি। আপনার তো পশ্চিমবঙ্গের মানুষ খুব সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ, জি, জি। আচ্ছা, আ দ্য ওয়াইজ বাংলার গত সপ্তাহের
আহ, একটা স্ট্রিমে আপনার একজন জি হিন্দু দাদা এসেছিলেন। তো উনি বলতেছিলেন যে হিন্দু ধর্মে আপনার মেয়েদেরকে ছোট বয়সে বিয়ে দেওয়ার কোনো বিধান নেই। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? এই তো আমাদের রাজস্থানের ওইদিকেও তো একদম ছোট বয়সে বিয়ে হয় এখনো, রাজস্থানের এলাকার ওই দিকটা, হিন্দু এলাকায়। আমাদের এখানে তো আচ্ছা, আমি হ্যাঁ। হ্যাঁ, আমি আপনাকে ওনার ইয়েটা একটু শোনাই। আপনি একটু শুনেন, শোনা যায় কিনা বলেন আর কি। তারপরে প্রাপ্তবয়স্ক হলো তখন আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ শোনা যাচ্ছে। যাবো, আমি যাবো। আপনাদের এই সনাতন অনুযায়ী যে কোন বয়সে একজন নারীকে বা একজন মেয়েকে বিয়ের আসনে বসানো যায়, এই যে শারীরিক সম্পর্ক স্থাপন করা যায়, কোন বয়সে? একটা বয়স নির্ধারণ আছে আপনাদের ধর্মগ্রন্থে? আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী, মানে আমার জানা মতে যতটুকু জানি, আপাতত কোনো বয়স কিন্তু নির্ধারণ নাই, তবে নির্দিষ্ট একটা বয়সের মধ্যে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়। লিস্ট 6 বছর 7 বছর এরকম বয়সে তো দেওয়া হয় না। সেটা আপনি আদিম যুগ থেকে দেখে আসেন বা বর্তমান যুগে। কারণ হচ্ছে আমরা আমাদের আশেপাশের সমাজে বা মনে করেন বাংলাদেশ বা ভারত, এমন অনেক জায়গার মধ্যে দেখে থাকি যে বিশেষ করে মুসলিম পরিবারের মেয়েদেরকে ক্লাস 9 বা 10 এর দিকে হয়ে যখন তারা একটু মোটামুটি উপযুক্ত হয়ে ওঠে তখন তাদেরকে বিয়ে দেওয়া হয়। কিন্তু আপনি এটা হিন্দু পরিবারের মধ্যে খুবই কম দেখবেন। হ্যাঁ এটার আমি উত্তর দিচ্ছি। জি আমি জি, জি। উত্তর দিচ্ছি আর কি। আমাদের সব থেকে ভারতের যে সব থেকে বড় রাজ্য সেটা হচ্ছে রাজস্থান, এবং ওইদিকে এখনো ওইদিকে হিন্দুর বসতি মোটামুটি ভালোই আর কি। ওখানে হিন্দুদের অল্প বয়সে এখনো বিয়ে হয়। যে বললো 6 7 8 বছর, ওখানে যদি দেখে আর কি, ওখানে 6 7 8 বছর যেটা বললো দেয় না, অপোজিট ওখানে এই বয়সেও বিয়ে হয় আর কি। বিয়ে মানে সমাজে তোলা হয় আর কি। মানে বিয়ে বৈবাহিক সম্পর্কে মানে যে ঠিক করে রাখা হয় যে তোর এর সাথে বিয়ে হবে। উদাহরণস্বরূপ কদিন আগে ইন্ডিয়ার একটা নেতা, বড়সড় নেতা, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির আর কি, রাজকুমার ভাটিয়া আর কি। তিনি আমাদের ইসলাম একটা পডকাস্টে আর কি, তিনি সত্য যেটা সেটা তুলে ধরে এবং তিনি ধর্মশাস্ত্র সম্পর্কে কিছুটা জ্ঞান রাখে। এবার তাকে প্রশ্ন করা হয়েছিল যে মুসলিমদের যে ধর্মের যে বিবাহ সম্পর্কে, তা তিনি তখন উত্তরে বলেছিল যে আমাদের চেয়ে ওদের বিবাহ আরো বেশি মানে ভালো আর কি। কেন? ওদের একটা নির্দিষ্ট মানে টাইম না হলে আর কি, যে মানে তারপরে বিয়ে হতে হবে আর কি, তার আগে কিন্তু বিয়ে হলে হবে না আর কি। কিন্তু মানে ভারতে আর কি বলছিল যে রাজস্থানের ওইদিকে এখনো অল্প বয়সে বিয়ে হয়, কেননা ওদের কোনো নির্দিষ্ট টাইম লাইন নেই আর কি। হ্যাঁ এটা মানে যে বলেছে সে হয়তো বাংলাদেশে বাড়ি, সে হয়তো ইন্ডিয়ার খবর তো জানে না আর কি। এখনো হয় ওইদিকে বিয়ে। রাইট, আপনার কথাটার সাথে আমি মিল পাইলাম, কারণ আমি ওনার কথাটা শোনার পরে আমি কিন্তু একটু অনলাইনে সার্চ দিছিলাম। তা আমি কয়েকটা জিনিস ইনফরমেশন আমি আনছি। আমি ওইটা আপনার সাথে একটু শেয়ার করব। কারণ আপনি এটা আসলে মানুষের যা অনেকে হয়তো জানে না, নিজে ওনাদের ইতিহাসগুলো জানে না। আমি একটু আপনার সাথে আমি একটু শেয়ার করব। আমাদের সাথে সোয়াদ যুক্ত হয়েছে। সোয়াদ, আসসালামু আলাইকুম। তুমি আনমিউট করে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সোয়াদ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, জি, ভালো আছি। আমার মনে হয় ট্যাব ওপেন আছে। ট্যাবগুলা ইয়ে করতে হবে, বন্ধ আমি করতে দুইটা হবে। ডিভাইস হ্যাঁ, হ্যাঁ, হ্যালো হ্যাঁ, শরীফ ভাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড খুব আস্তে তো আসতেছে আপনাদের। না আমার সাউন্ড আপনার আসছে। ইকো করছিল, এখন ঠিক আছে। ইকো করছিল একটু আগে আপনার থেকে, এখন ঠিক আছে। ও, আপনাদের সাউন্ড আমি শুনতেই পারতাছি না। দাঁড়ান একটু। আচ্ছা, ভাই আচ্ছা, শোনা তুমি যাচ্ছে? আমি তো ভাইয়ের কথা শুনতে পাচ্ছি। ব্রাদার শরীফ, হ্যাঁ, আমাদের আছে। সম্মানিত ভাই আর কি। এখন শোনা যায়? হ্যাঁ শরীফ ভাই, জি এখন শোনা আপনার কথা যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমি আমি ওইটাই একটু আলোচনা করতেছিলাম হ্যাঁ, যে আপনি বলতে থাকেন। যে
হিন্দু ধর্মের বিয়ের বয়সটা নিয়ে আমি একটু অনলাইনে আমি একটু দেখলাম। আর এই রিপন মন্ডল উনিও কিন্তু ভারত থেকে। তো উনিও বলছিলেন যে ভারতে কিন্তু এখনো এই যুগেও কিন্তু এই অল্প বয়সী মেয়েদের রাজস্থানে কিন্তু বিয়ে হয়। আর যেটা বাঙালি সমাজের কি চিত্র ছিল, এটা একটু আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা দেখেন, হিন্দু ধর্মে বিয়ের বয়স ১৯বিংশ শতাব্দী মানে হচ্ছে ১৮০০ সালের দিকে, মানে ধরেন ১৮০১ থেকে ১৮৯৯, ১৯১০, ২০ পর্যন্ত হিন্দু সমাজে বাল্যবিবাহ ছিল একটা অবিচ্ছেদ্য এবং ধর্মীয়ভাবে স্বীকৃত প্রথা। ১৮৫০-এর আগে হিন্দু মেয়েদের গড় বয়স ছিল ৫ থেকে ১০ বছর। আর ১৮৫০-এর পরে এটা হচ্ছে ৮ থেকে ১২ বছর। আচ্ছা, এটা কি জাস্ট একটা প্রথা ছিল নাকি এটা সামাজিকভাবে স্বীকৃত ছিল? সামাজিকভাবে বলা হতো যে ঋতুমতী হওয়ার আগে মেয়েদের বিয়ে দেওয়াকে। হ্যালো? হ্যালো, হ্যাঁ বলেন শুনতেছি। আবার হচ্ছে যে ওই ইকোটা হচ্ছে। আচ্ছা দাঁড়ান, কাইটা দিই আমি। ভাই আপনি মাইকটা মিউট রাখেন বা ডিভাইস গুলোকে ইউটিউবের ভিডিও দেখলেন মানে সরিয়ে দিন ওটা। হুম। আচ্ছা, তাহলে এই যে এই কম বয়সে বিয়ে দেওয়ার কারণটা ছিল যে সামাজিক যে দৃষ্টিভঙ্গিটা ছিল যে রীতিমতে মানে মেয়েদের যে মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার আগেই বিয়ে দেওয়াটাকে কিন্তু এটা পুণ্য মনে করা হতো, নেকি মনে করা হতো। হ্যাঁ, কারণটা কি? সে সময় বিয়ের কয়েকটা রীতি ছিল, যেটা বলেছে গৌরীদান। গৌরীদান অর্থ হচ্ছে ৮ বছর বয়সে বিবাহ। এটা সর্বোত্তম পুণ্য হিসেবে বিবেচিত হতো, মানে এটা সবচেয়ে নেকির কাজ ছিল। তারপর হচ্ছে রোহিণী দান। রোহিণী দানটা হচ্ছে ৯ বছর বয়সে। আর এটার এইগুলা কোন গ্রন্থ থেকে পাওয়া যায়? শাস্ত্রীয় ভিত্তিটা হচ্ছে পরাশর স্মৃতি, মনুস্মৃতি, এই শাস্ত্রগুলাতে পাওয়া যেত এবং এই শাস্ত্রগুলা সেই সময় কিন্তু কঠোরভাবে এটা কিন্তু অনুসরণ করা হতো। এবং ঋতুমতী হওয়ার পরে কন্যা অবিবাহিত থাকলে পরিবারকে সামাজিক এবং ধর্মীয়ভাবে পতিত মনে করা হতো। অর্থাৎ মেনস্ট্রুয়েশন হওয়ার পরে যদি তার বিয়ে হতো তাহলে এই জিনিসটাকে সমাজ ভালো চোখে দেখতো না আসলে। সেই সময় এটা কিন্তু খুব বেশি দিনের কথা না, মাত্র ১-১৫০ বছর আগের কথা। আচ্ছা, এই তথ্যগুলা কোথা থেকে আসছে? এটা হচ্ছে ব্রিটিশরা সেই সময় যেই সেন্সাস করেছিল, অর্থাৎ যেই জরিপ করেছিল ১৮৮১ সাল, ১৮৯১ সালের যে জরিপ। তাছাড়া জেমস ফোর্বসের ওরিয়েন্টাল মেমোয়ার্স এই গ্রন্থে আছে, হাবার্ট রিজলি দ্য পিপল অফ ইন্ডিয়া এই গ্রন্থে আছে। এই গ্রন্থগুলাতে এই জিনিসগুলা পাওয়া যায়। আচ্ছা, কয়েকটা প্রখ্যাত ব্যক্তি যাদের অল্প বয়সে বিয়ে হয়েছিল। একজন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা সবাই চিনি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর একজন মহর্ষি দেবেন্দ্রনাথ, উনি খুব সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা বা বাবা। আর হচ্ছে রামকৃষ্ণ বাবা ছিলেন। পরমহংসদেব। বাবা ছিলেন না? বাবা ছিলেন, জি। আর রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু উনি একজন হিন্দুদের একজন দার্শনিক, একজন সাধু এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তাদের স্ত্রীদের বয়স দেখেন ৬, ৮, স্বামী ৫। বিবেকানন্দের গুরু ছিলেন। ওকে, তাহলে অনেক বড় একজন মানে হিন্দু সাধু, এবং তাদের বয়সগুলা দেখেন। তাহলে আমার মনে হয় যে ওই দাদা হয়তো ইনফরমেশন গুলা জানেন না। উনি যেটা বলছিলেন যে এরকম হিন্দু সমাজে আগে বা কখনো এটা ছিল না। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ মাত্র ১-১৫০ বছর আগেও আপনারা যদি চলে যান তাহলে কিন্তু মানে এই যে যাদের নাম আমি উল্লেখ করছি এরা কিন্তু কেউই কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। সবাই ব্রাহ্মণ, মানে একদম হিন্দুদের যে উচ্চ বংশীয়, এবং সবাই উঁচু শ্রেণীর মানুষ ছিলেন। তো এইটা হিন্দু সমাজের সেই সময় সাধারণ রীতি ছিল। তো এগুলা যখন আসলে মানে এই আপত্তিগুলা তুলে আনে, এটা আমার কাছে অবাক লাগে যে মানুষ হয়তো নিজেদের ইতিহাসগুলাও হয়তো জানে না। এই জিনিসগুলো অনেকে জানে না, না জেনেই এই জিনিসগুলা বলে। তো এটাই বলছিলাম যে আমাদেরও
আমাদের মুসলিম সমাজে আপনি দেখেন যে আপনার ৫০, ৬০, ৭০ বছর আগে চলে যান বা আমাদের বাবা-দাদাদের আমলে চলে যান, দাদাদের বাপদের আমলে চলে যান, দেখবেন যে এরকম ৯-১০ বছর বিয়েটা খুব অসম্ভব কিছু ছিল না। একদম ঘরে, ঘরে এই ধরনের বিয়ে কিন্তু প্রচলিত ছিল এবং এর চেয়ে বেশি বয়সে হয়ে গেলে তখন কিন্তু বরং বিয়ে দিতে সমস্যা হতো। তো এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে নিয়ে তারা যে বারবার একটা কথা বলতে থাকে, এটা একেবারেই মানে আসলে কোনো যুক্তিহীন একটা কথা। কারণ এটা যদি আপনি আজকে থেকে ১০০ বছর আগে এই কথাটা বলতো তাহলে এটা শুনে সবাই হাসতো। কারণ এটাই ছিল সামাজিক রীতি। তো এই জিনিসটাকে এটা নিয়ে এত তারা কথা বলে কেন? এটাই আসলে কে মানে আমরা জানি না যে কেন তারা এই জিনিসটাকে নিয়ে এত বারবার এই জিনিসটাকে নিয়ে আপত্তি তোলে। রিপন মন্ডল দাদা উনি ইয়ে হয়ে গেছেন। আচ্ছা সোয়াদ আপনার ইয়ে ঠিক হয়েছে? জি, আপনার মাইক ঠিক হয়েছে? জি, আমি শুনতে পারতেছি। আমি আসলে কিছু স্ক্রিন শেয়ার করতে চাইছিলাম, তো তাই আমি ভাবলাম যে দুইটা ডিভাইস দিয়ে কাজ করি, হয় কিনা। আচ্ছা, আচ্ছা দেখেন তো ব্যাক স্টেজ আরেকজন আসছে কিনা। হ্যাঁ, আপনার 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 আরেকটা ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে মনে হয়। ও, ও, এখানে স্ক্রিন শেয়ার করা যাবে তো মনে হয় না। যাওয়ার তো কথা। আমি যদিও অতটা হ্যাঁ, 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 এক্সপার্ট পারো না। যাবো। হ্যাঁ, আপনি বলতে থাকেন, যাবো, আমি দেখছি, সমস্যা নেই, বল। শরীফ ভাই, আমি একটু জি, মন্তব্য করতে পারি? জি, জি, বলেন। হ্যাঁ, তা যারা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে বিয়ের বয়স নিয়ে মানে আপত্তি তোলে আরকি। এটা ভেবে দেখেন আরকি, আজ থেকে ১০০ থেকে ২০০ বছর আগে বা নবীজির যারা শত্রু ছিল তারা কিন্তু এই বিষয়টাকে তারা নবীজির মানে বিরুদ্ধে হাতিয়ার হিসাবে ব্যবহার করেনি। কারণ এটা তখন সমাজে প্রচলিত ছিল, সাধারণ ব্যাপার, হ্যাঁ? এবং যদি বর্তমান সমাজে দেখেন এই ১৯৮০ পর থেকে আরকি ধরেন নারী স্বাধীনতার নামে ইত্যাদি, ইত্যাদি ১৯২০ বা ৮০ মানে পশ্চিমা দেশগুলো যখন নারী স্বাধীনতা ইত্যাদি, ইত্যাদি বলল আরকি। দিয়ে তারা বলল যে আমরা নারীদের স্বাধীনতা চাই, এই চাই, ওই চাই। এবার সবাই মনে করে হ্যাঁ তাই তো, মানে এরাই তো যে নারীদের মানে মানে স্বাধীনতা দিচ্ছে আরকি। এরাই হচ্ছে মানবিকতা, নৈতিকতার মানদণ্ড এদের দ্বারাই সেট করার দরকার আরকি। এই বর্তমান রিসেন্ট ওদের মুখোশ উন্মোচিত হয়েছে। অ্যাপস্টিন ফাইল বেরিয়েছে প্রচুর পরিমাণে আরকি। এবং যত বড়, বড় নেতা আছে ওদের আরকি, মানে বলাৎকারের শিকার হয়েছে ছোট, ছোট বয়সী মেয়েরা আরকি, এবং তারা কেস ফাইলও করেছিল। কিন্তু পুলিশ তাদের কি করেছে? তাদের কেসগুলোকে মানে সেরকম গুরুত্ব সহকারে দেখেনি আরকি, বা সেগুলোকে কোল্যাপস করে দিয়েছিল আরকি, হ্যাঁ? তা কত বড়, বড় ব্যক্তি যেরকম হচ্ছে বিল গেটস, তারপরে হচ্ছে বিল ক্লিনটন, আমেরিকার মানে পূর্ববর্তী রাষ্ট্রপতি আরকি, যেটা আগে ছিল আরকি। তারপর ডোনাল্ড ট্রাম্প। মানে ভাবা যায় আরকি, মানে এরা হচ্ছে নৈতিকতার মানদণ্ড সেট করে আরকি। এ হচ্ছে সন্ত্রাসী, এদের সার্টিফিকেট উড়া দেয় আরকি। মানে এদের সন্ত্রাস, এ সন্ত্রাস, ও সন্ত্রাস। কিন্তু নিজেরা ভিতরে, ভিতরে যে কি আরকি, এই অ্যাপস্টিন ফাইলটা না বেরোলে হয়তো বুঝা যেত না আরকি। বিশ্বের সামনে উন্মোচিত হয়ে গেছে যে এরা হচ্ছে নৈতিকতার নামে কিভাবে নিজেরা ভিতরে, ভিতরে কি করে আরকি। এটা একটা আল্লাহর ইচ্ছায় ভালো একটা জিনিস বেরিয়েছে আরকি, যে আমরা যাদের নৈতিকতার মানদণ্ড হিসেবে ধরি, তারাই দেখো আরকি তাদের মুখোশ উন্মোচিত হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে মানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ব্যাপারে তো আসলে অনেক কিছু বলার আছে যে উনি কিন্তু আ শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এটা তো তার সবচেয়ে বড় পরিচয়। কিন্তু তাছাড়াও তিনি আ মানে ইসলামের নারীদের ভিতরে সবচাইতে বড় স্কলার। তার কাছ থেকে কিন্তু আমরা আমাদের দিনের একটা বিরাট একটা অংশ পেয়েছি। এটা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করার সুযোগ আছে। তো ইসলামের আরেকটা জিনিস হচ্ছে যে মানে এই যে বিবাহিত সম্পর্ক, এটাই কিন্তু আসলে যারা অমুসলিম তারা জিনিসটা বুঝে না যে বিবাহিত যে সম্পর্কটা এটা কতটা পবিত্র। কারণ এই যে এই যে দেখা যায় যে অবিবাহিত মেয়ে তারা যদি তাদের
বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করতেছে স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে। এটা কিন্তু নিয়ে কারো কিন্তু মাথা ব্যথা নেই। কিন্তু অল্প বয়সে যদি একটা মেয়ের বিয়ে হয়ে যায়, তাহলে এটা কিন্তু আইনের চোখে এটাকে একটা খারাপ কাজ হিসেবে বিবেচনা করা। কিন্তু ইসলাম কিন্তু এইটাতে বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে যে বিবাহিত যখন হবে একজন, ২ জনের সম্মতিতে বিবাহিত হবে এবং তাদের, তাদের বিবাহযোগ্য কিনা এটা নির্ধারণ করবে সেই মেয়েটির বাবা-মা, তার পরিবার, তার সমাজ, তারাই ঠিক করবে যে এই মেয়েটি বিবাহযোগ্য হয়েছে কিনা। সে যদি বিবাহযোগ্য হয় এবং ২ পক্ষের সম্মতিতে, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে তাদের সম্মতি থাকবে, তাদের বাবা-মার সম্মতি থাকবে। তাদের যদি বিবাহিত হয়, তাহলে সেই বিবাহিত সম্পর্কটা এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ বৈধ। এখানে যে তাকে ১৮ বছর হতেই হবে, এটা কিন্তু ইসলামিক দৃষ্টিভঙ্গি না। কারণ এই সিস্টেমটা সেট করে দিছে পশ্চিমারা যে এই বয়সটা হতে হবে। কিন্তু এই বয়স কিন্তু তাদের বিভিন্ন সময় চেঞ্জ হয়। ১০০ বছর আগে কিন্তু পশ্চিমেও দেখা গেছে যে অনেক কম বয়সে বিয়ের বিধান ছিল। রুহুল আমিন ভাই যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আমরা অনেকদিন পরে পাইলাম। তো আপনার ইয়েটা দেখা যাচ্ছে না রুহুল আমিন ভাই, আপনার কোনো ছবি নাই? হ্যাঁ, ছবিটা দিয়ে দিচ্ছি দেখি। আচ্ছা। আপনাকে কিছুক্ষণ আগেও একজন গেস্ট যুক্ত হয়েছিলেন, আপনার কথা জিজ্ঞেস করতেছিলেন। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি তো আছি, লাইভ দেখতেছি। জি। মোটামুটি ভাবে ভালোই হচ্ছে আলোচনা। আশা করি যে আরো কিছু ভাই হয়তো সামনে যোগ হবেন আস্তে আস্তে। জি। জি, ইনশাল্লাহ। হ্যাঁ, যত বেশি আমাদের গেস্টরা যুক্ত হবেন, এটা আমাদের জন্য ভালো। আমরা আলোচনা করতে চাই। তো আজকের আলোচনার বিষয়বস্তু আমরা শুরু করেছিলাম স্রষ্টার বৈশিষ্ট্য, যেটা আল্লাহর সিফাত, আল্লাহর নামগুলি নিয়ে আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা করে যাব। আর তার সাথে আব্দুর রহমান যুক্ত হয়েছেন। আব্দুর রহমানের মনে হয় একটা সমস্যা হচ্ছে মাইকে। না ভাই, এখন নাই, এটা ঠিক হয়ে আলহামদুলিল্লাহ গেলে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আব্দুর রহমান তুমি শুরু করতে পারো তোমার বক্তব্যটা। আচ্ছা ভাইয়া, দেখেন তো এর মানে আগে কি আমার, রুহুল আমিন ভাই কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বললে ভালো হয়। না না না, আমি কিছু বলবো না, বলে। আচ্ছা, তাহলে আব্দুর রহমান শুরু করে দাও। আচ্ছা শরীফ ভাইয়া, আমার ওই যে সেকেন্ড আইডিটা যদি একটু স্টেটমেন্ট দিতেন তাহলে স্ক্রিন শেয়ার করতে পারতাম। আচ্ছা, কিন্তু এখানে তোমার যে একটা সোয়াদ নামে আর একটা ইয়ে, এখানে কিন্তু হচ্ছে যে ইয়ে ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে। আমি শুনতে পারতেছি সব ঠিক মতো। আপনি কি আমাকে শুনতেছেন? না, তোমারটা ঠিক আছে। মানে আপনি হ্যাঁ, শুনতে তোমারটা ঠিক পারলেই আছে। হবে না, ওটা ডিভাইসটা নট কানেক্টেড। হ্যাঁ, তার মানে ওই ডিভাইসটা আপনার এখানে কানেকশনই হচ্ছে না, মাইকটা এলাও করা নাই তো। আর আপনি মনে হয় ওইটা আপনার মাইকটা মনে হয় এলাও নাই, যেহেতু আপনি মাইক ইউজ করেন না, যতটুকু আমি বাট জানি। আমি যেটা পিসিতে ব্যবহার করতেছি ওটাতে হচ্ছে মাইক ইউজ নাই আর কি, ওটাতে হ্যাঁ মাইক হ্যাঁ, ব্যবহার করা। এই জন্য ওটা ইউজ করাই যাবে না এখন। তাহলে ওটা কেটে দিয়ে আমি আলোচনা শুরু করি নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। ও, তাহলে তো স্ক্রিন শেয়ার হইলো না। যাই হোক, সমস্যা না, বলে। তো ঠিক আছে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف إلى آخر الآية। তো এতক্ষণ আমি এই শরীফ ভাইয়ের আলোচনা শুনতেছিলাম, খুব ভালোই লাগতেছিল। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলামে নারীর মর্যাদা এবং অ্যাবস্টেন ইস্যু আর কি। সেটা যেহেতু স্ক্রিনটা মানে শেয়ার করা গেল না, শেয়ার করলে ভালো হতো, মানে সমস্যা, এটা আমার সমস্যার কারণে। তো প্রথম আমরা আলোচনা করব যে ইসলাম কি আসলে নারীদের ব্যাপারে কি বলে। আমরা যে বলি যে ইসলামে নারীদের মর্যাদা এবং
এটা আর কি। তো অন্যান্য কোনো ধর্ম নারীদের যথাযথ মর্যাদা দেয় না, এটা হচ্ছে আমাদের দাবি। তো আজকে আমি সর্বপ্রথম যে একটা তেলাওয়াত করব সেটা হচ্ছে সূরা নিসার 19 নম্বর আয়াত, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, অর্থাৎ তোমরা নারীদের সাথে ভালো ব্যবহার করো। আরেকটা আমি আয়াত তেলাওয়াত করতেছি, সেটা হচ্ছে আপনার সূরা নিসা 4 নম্বর আয়াত, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা মহিলাদেরকে তাদের মোহর যথাযথভাবে দিয়ে দাও। ফা ইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান, যদি তারা নিজেরা কোনো অংশ নিজের ইচ্ছায় ফিরিয়ে দেয়, ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে তোমরা এটা মানে স্বাচ্ছন্দ্যে উপভোগ করো। তারপরে আমি আরেকটা আয়াত তেলাওয়াত করে তারপর আমার আলোচনা কন্টিনিউ করি, সেটা হচ্ছে আপনার সূরা নিসা 7 নম্বর আয়াত, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। এই আয়াতের অর্থ হচ্ছে লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, অর্থাৎ পুরুষদের জন্য নির্ধারিত অংশ রয়েছে তাদের পিতামাতা এবং নিকটাত্মীয়দের পরিত্যক্ত সম্পত্তি থেকে। ওয়ালিন্নিসাই নাসিবুন, এবং মহিলাদের জন্য সম্পত্তি রয়েছে মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, যা তাদের পিতামাতা এবং নিকটাত্মীয়রা ছেড়ে দেয়, মানে অর্থাৎ তাদের পরিত্যক্ত সম্পত্তি থেকে। ক্বাল্লা মিনহু আও কাসুর, চাই কম হোক অথবা বেশি হোক, নাসিবাম মাফরুদা, নির্ধারিত অংশ। তো এখানে আমরা 3টা আয়াতকে যখন আলোচনা করলাম তখন আমরা দেখলাম যে কোরআনে মহিলাদের সম্পর্কে আল্লাহ তাআলা অনেক আয়াত নাযিল করছে। তার মধ্যে 3টা যেটা দেখলাম সেটা হচ্ছে তাদের সাথে এক সৎ ব্যবহার করা, দ্বিতীয়ত তাদের হক আদায় করে দেওয়া, তৃতীয়ত হচ্ছে মহিলারাও ইসলাম ধর্মে নারীদের মানে মহিলারাও অধিকার পাবে আর কি। তো ইসলাম যে নারীকে এককভাবে অধিকার দেয় এটা তো আমরা সকলেই বলি, তবুও আমি একটা রেফারেন্স দিব, সেটা হচ্ছে হুমায়ুন আজাদের নারী বই, এই 76 নাম্বার পৃষ্ঠা। এখানে তিনি বলছেন যে ইসলাম নারীকে কিছু অর্থ সুবিধা দেয় যা অন্য কোনো ধর্ম দেয় না। এখানে একটা বিষয় ক্লিয়ার যে হুমায়ুন আজাদ সাহেব তার নারী বইতে, অর্থাৎ তিনি ফেমিনিজম নিয়ে যে বইটা লিপিবদ্ধ করেছেন, ওই বইয়ের 76 নাম্বার পৃষ্ঠায় তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে ইসলাম নারীদেরকে যে ধর্ম সুবিধা মানে যে অর্থ সুবিধা দেয় সেটা অন্য কোনো ধর্ম দেয় না। এটা আমরা বাইবেল বলতে পারেন বা অন্য কোনো ধর্ম বলতে পারেন, হিন্দু ধর্ম তো আপনাদের কাছে জানাই আছে। আর সেটা আরেকটা বিষয় হচ্ছে এই ইসলাম নারীদেরকে সৎ ব্যবহার করার যেটা নির্দেশ দিয়েছেন সূরা নিসার 19 নাম্বার আয়াত, কিন্তু অন্য কোনো ধর্মে ওরকম দেয় না। যেমন আমি এখন একটা রেফারেন্স টানবো, সেটা হচ্ছে বাইবেলের গণনা হ্যাঁ, পুস্তক। আপনি আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আপনি শেষ করেন তাহলে আমি বলতেছি। আচ্ছা, গণনা পুস্তক 31 অধ্যায় 17 নম্বর পদ, যেখানে বলা হয়েছে যে তোমরা সব ছেলেদের এবং কুমারী নয় এমন সব স্ত্রী লোকদেরকে মেরে ফেলো, কিন্তু যারা কুমারী তাদের নিজেদের জন্য বাঁচিয়ে রাখো। অর্থাৎ মেয়েদের যুদ্ধবন্দী নারীদেরকে ডাইরেক্ট হত্যা করার হুকুম দিয়েছে, কিন্তু ইসলাম আমাদের এরকম ভাবে হত্যা করার হুকুম দেয়নি। এখন আমি নারীদের মানে সম্মান সংক্রান্ত কয়েকটা হাদিস মানে পাঠ করবো আর কি। সেটা হচ্ছে প্রথম নাম্বার হাদিস হচ্ছে আবু দাউদ শরীফের এই 2142 নাম্বার হাদিস। সেই হাদিসটা হচ্ছে আন হাকিম ইবনে মুআবিয়াতা আল কুরাইশি আন আবিহি ক্বাল কুলতু ইয়া রাসূলুল্লাহি, আমি বললাম হে আল্লাহর রাসূল, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, অর্থাৎ আমাদের কারো উপরে তাদের স্ত্রীর কি হক রয়েছে। ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুতঈমাহা, তোমরা তাদেরকে আহার দান করবে, অর্থাৎ তাদেরকে খাওয়াবে, ইযা তুঈমতা, যখন তুমি নিজে খাও, ওয়াতাকসুহা, এবং তাদেরকে বস্ত্র পরিধান করাবে, ইযা ইকতাসাইতা আও ইকতাবাসতা, অর্থাৎ তুমি যখন নিজে বস্ত্র পরিধান করবে তখন তাদেরকেও বস্ত্র পরিধান করাবে। ওয়ালা তাযরিবিল ওয়াজহা, এবং তাদের চেহারায় আঘাত করবে না। ওয়ালা তুকব্বিহ, এবং তাদেরকে মন্দ ভাষায় গালি দিবে না। ওয়ালা তাহজুর, এবং তাদেরকে ঘর থেকে বিতাড়িত করবে না, অর্থাৎ বহিষ্কার করবে না বা বিছানা আলাদা করবে না। ইল্লা ফিল বাইত, তবে যদি বিছানা আলাদা করেন তাহলে ঘরের মধ্যে, অর্থাৎ আপনি কেউ যদি কারো এই স্ত্রীকে মানে বিছানা আলাদা করতে চায়, বেড আলাদা করতে চায়, তাহলে তা ঘরের বাইরে সে তাকে সরাই দিতে পারবে না। এটা হচ্ছে মানে একটা হাদিস। তো এই হাদিসটা যখন আমরা সামনে রাখি তখন একটা বিষয় ক্লিয়ার হয়ে যায় যে এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সবকিছুই বলে দিয়েছে। অর্থাৎ নারীকে আহার দিতে হবে, নারীকে পোশাক দান করতে হবে,
তারপর হচ্ছে নারীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাকে গালি দেওয়া যাবে না, তার চেহারা হাদিসের রেফারেন্সটা আরেকবার দিবেন? হ্যাঁ, আবু দাউদ শরীফ 2142। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নাম্বার। মানে এটা আপনি আল হাদিস যে অ্যাপটা আছে ওইখান থেকে সার্চ দিলেও পেয়ে যাবেন। হ্যাঁ, তৃতীয় আরেকটা হাদিস আমি বর্ণনা করি, সেটা হচ্ছে আপনার বুখারী শরীফের 5971। বুখারী শরীফের 5971 নম্বর হাদিস। এই হাদিসটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা, হ্যাঁ বলেন। 1 মিনিট, আমি দেখি এটা একটু ইয়েতে আনতে পারি কিনা। হ্যাঁ, খুব ভালো হয়, খুব ভালো হয়। আবু দাউদ শরীফের নাম্বারটা আরেকবার বলেন তো। 2142। হ্যাঁ, খুব ভালো হয়। দুই 2142। জি জি জি, এটা আল হাদিস অ্যাপ থেকে। হ্যাঁ, ঠিকই আছে আমার কাছে। দাঁড়ান, আমি কি করি। নাম্বারে তো দেখা যেতেছে না, এই যে এটা হচ্ছে ইয়ে। আমি বাংলা ট্রান্সলেশনটা আনার চেষ্টা করতেছি, দেখি আপনার। হ্যাঁ হ্যাঁ, আনেন, খুব ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, এই তো, গুড। আপনি একটু হাদিসটা বলে দেন, তাহলে আরো ভালো হয়। আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিস, হাকিম ইবনু মুয়াবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমি বলি, হে আল্লাহর রাসূল, আমাদের কারো উপর তার স্ত্রীর কি হক রয়েছে? তিনি বললেন, তুমি যখন আহার করবে তাকেও আহার করাবে, তুমি পোশাক পরিধান করলে তাকেও পোশাক দিবে, তার মুখমণ্ডলে মারবে না, তাকে গালমন্দ করবে না, এবং পৃথক রাখতে হলে ঘরের মধ্যেই রাখবে। হ্যাঁ, ঠিক আছে। আর কিছু কি বাকি আছে এখানে, নাকি অনেক সময় হাদিস তো পুরোপুরি আসে না? না 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 ভাই, এই হাদিস পুরা ঠিক আছে, সমস্যা নেই তো। আচ্ছা, এখন একটু মানে বলে দেন যে এই হাদিসটা দ্বারা কি কি আমাদের হক সাব্যস্ত হইলো আর কি, এটা আপনি। হ্যাঁ, এখানে আপনার আমি ইয়েটা নিয়ে আসবো আপনার। আমি আসলে কোরআনের আয়াতগুলো আবার নিয়ে আসতে চাই, কারণ ওইটা খুব গুরুত্বপূর্ণ। জি, এখানে অবশ্যই। প্রথম হচ্ছে স্ত্রীর কি হক রয়েছে। স্ত্রী কি হক রয়েছে? স্ত্রী তুমি যখন আহার করবে তাকেও আহার করাবে। অর্থাৎ দেখেন যে ইসলামের, আমার কথা শোনা যায়? জি, অবশ্যই অবশ্যই, খুব ভালো জি। করে শোনা গেছে। আচ্ছা, এখানে দেখেন ইসলাম এবং অন্যান্য ধর্ম বা অন্যান্য মত, এটার ভিতরে একটা মেজর পার্থক্য, যেটা আমরা আজকের যুগে অনেকে বুঝতে পারে না। আপনি যদি পশ্চিমে যান, পশ্চিমে থাকেন, তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে সেখানে কিন্তু স্বামীর দায়িত্ব না যে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। ঠিক আছে? কারণ অবশ্যই। স্ত্রী কি খাবে, কি কি করবে, এটা তার দায়িত্ব। সে ইনকাম করবে, সে তার মতো তার তার খাবার কেনার দায়িত্ব সে, অথবা সে স্বামীর সাথে সে শেয়ার করবে। কিন্তু এটা কিন্তু স্বামীর দায়িত্ব না
যে বিশেষ করে পশ্চিমা জগতে এখানে অধিকাংশ খ্রিস্টান, কেউ নাস্তিক, তাদের ক্ষেত্রে তাদের কথা হচ্ছে হিজ ইজ হুজ হুজ, অর্থাৎ এটা কিন্তু স্বামীর দায়িত্ব না যে তার স্ত্রী কি খাবে না খাবে এটার জন্য সে রেসপন্সিবল না। কিন্তু ইসলামে কিন্তু এটা সুস্পষ্ট যে আপনার স্ত্রী সে হতে পারে, সে পৈতৃক সূত্রে সে হয়তো কোটিপতি, সে অনেক টাকার মালিক হতে পারে, তার পৈতৃক সূত্রে হয়তো সে অনেক জমি পেয়েছে, টাকা পয়সা আছে, কিন্তু আপনি সেই টাকার উপরে আপনি হকদার না। আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব, তাকে খাওয়ানোর দায়িত্ব আপনার, তার পোশাকের দায়িত্ব আপনার, তার সবকিছুর, তার ভরণ পোষণ সবকিছু আপনার দায়িত্ব। তার দায়িত্ব না যে সে তার পৈতৃক সম্পত্তি থেকে নিয়ে আসবে বা সে কোনো চাকরি করে সে টাকা ইনকাম করে আপনার হাতে তুলে দিবে বা আপনি তাতে সংসার চালাবেন না। এটা আপনার দায়িত্ব হচ্ছে আপনি ইনকাম করবেন, আপনার স্ত্রীকে আপনি তার ভরণ পোষণের দায়িত্ব আপনি নিবেন। এটা হচ্ছে ইসলামের বিধান। তো এখানে যেটা হচ্ছে যে যারা নাস্তিক বা যারা অমুসলিম তারা এটা বুঝতে পারে না, কারণ তাদের ক্ষেত্রে এরকম সুস্পষ্ট কোনো বিধান নেই যে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব শতভাগ তার স্বামীর উপরে। স্ত্রীর এখানে কোনো দায়িত্ব নাই, সে বিয়ের পরে তার কি খাবে কি পরবে এই দায়িত্বটা সম্পূর্ণ তার স্বামীর। সুতরাং সে তার দায়িত্ব কি, তার দায়িত্ব হচ্ছে ঘরের যত্ন নেয়া, পরিবারের যত্ন নেয়া, তার স্বামীর যত্ন নেয়া, তার সন্তানের যত্ন নেয়া, তাদের পড়াশোনার, তাদের সবকিছু টেক কেয়ার করা। এটা হচ্ছে তার স্ত্রীর দায়িত্ব। কিন্তু এই সংসারের টাকাটা কোথার থেকে আসবে, ভাড়াটা কোথার থেকে আসবে বা বাজারটা কোথার থেকে আসবে, এই সমস্ত দায়-দায়িত্ব কিন্তু স্বামীর। সুতরাং ইসলাম যে বলে যে স্ত্রী তাকে মূলত সে পর্দা প্রথার ভিতরে থাকবে, সে তার ঘরের দেখাশোনা করবে, এটাতে যারা হচ্ছে এই পশ্চিমাপন্থী তারা ক্ষেপে যায় যে হ্যাঁ, তাহলে তো ইসলাম ঘরে বন্দি করে রাখতেছে। আসলে ব্যাপারটা মোটেও তা নয়। ব্যাপারটা হচ্ছে এটাই যে ইসলামের বিধান, এটা হচ্ছে যেহেতু স্বামীর দায়িত্ব এই বাইরের জগতে যাওয়া, সেখান থেকে সে কাজ করবে, সে ইনকাম করবে, ভরণ পোষণ করবে, আর যেহেতু স্ত্রীর দায়িত্ব ঘরের দেখাশোনা করা, সেহেতু ইসলাম এই বিধানটাকে এভাবে করে দিয়েছে। এখানে এমন না যে কেউ কাউকে কারোর চেতে কারোর অধিকারকে খর্ব করা হয়েছে। যার যার রোল বা যার যার ভূমিকা সে পালন করবে, এটা হচ্ছে ইসলামের বিধান। তো এখানেই হচ্ছে ইসলামের সৌন্দর্য, যেটা অনেক ক্ষেত্রে অমুসলিম বা পশ্চিমারা এই জিনিসটা বুঝতে পারে না। এবং ইসলামের যে বলতেছে যে তাদের আঘাত করার ব্যাপারটাও কিন্তু কোরআনে যেটা আসছে এটা অনেকটা প্রকৃতি কি বলে মানে প্রতীকী। কারণ তাকে এমনভাবে আঘাত করা যাবে না যেটা সে তার কোনো আঘাত লাগে বা তার কোনো ক্ষত সৃষ্টি হয়, বরং তাকে একটা প্রতীকী আঘাত করা, যদি সে এমন কোনো কাজ করে যেটা যে কারণে তাদের সংসার ভেঙে যেতে পারে, তাহলে এটা তাদের সংসারটা টিকায় রাখার জন্য এটা তাকে শাসন করার অধিকার তার স্বামীর রয়েছে। এবং পৃথক রাখা এটাও কিন্তু ইসলামের একটা কোরআনেও রয়েছে যে পৃথক রেখে তাকে একটা শাসন করার অধিকার কিন্তু স্বামীর রয়েছে, কারণ স্বামী হচ্ছে ওই পরিবারের প্রধান। তো এখানে কিন্তু তার অধিকার খর্ব করা হয় না। যেমন আপনি যদি আপনার সন্তানকে যখন স্কুলে পাঠান, আপনার স্কুলে যখন টিচার বা প্রধান শিক্ষক সে যদি তাকে শাসন করে, সেটা কিন্তু তার খারাপের জন্য না, সেটা কিন্তু তার কল্যাণের জন্য। তাহলে এই যে শাসন করার অধিকার স্বামীকে দেয়া হয়েছে, এটাও কিন্তু এই পরিবারের কল্যাণের জন্য। তো এটা আমি বলছিলাম। হ্যাঁ, বলেন সোহাদ, কন্টিনিউ করেন। হ্যাঁ, শরীফ ভাই শোনা যেতেছে আমাকে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। যেহেতু পর্দার একটা কথা বললেন, তো পর্দার একটা আয়াত আছে, সেটা হচ্ছে সূরা নূরের 31 নম্বর আয়াত মেবি,
সেটা হচ্ছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, মানে মহিলারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না আর কি। তো এটা নিয়ে অনেক সময় অনেক নাস্তিকরা বা অনেক ইসলাম বিদ্বেষীরা আপত্তি করে যে মহিলাদের সৌন্দর্য কেন তারা প্রকাশ করবে না বা কি এখানে কি সমস্যা। তো এই এই ব্যাপারে মানে যদি মহিলাদের সৌন্দর্য মানে মহিলারা যদি আপনার ঘরে পর্দাহীন অবস্থায় বের হয়, তখন তো মানে বিভিন্ন মানুষ মানে কুদৃষ্টিতে তাকাবে। এবং এটা হচ্ছে ধরেন আমার মেয়ে বা আমার স্ত্রী বা আমার মা যে বাইরে হেঁটে যাবে এবং কেউ খারাপ দৃষ্টিতে তাকাবে, এটা তো আমরা কেউ চাই না অবশ্যই। এবং দেখেন এটা যে অনেকে কুদৃষ্টিতে তাকায় এর একটা মানে প্রমাণ আমি দেই, সেটা হচ্ছে ওই হুমায়ুন আজাদ সাহেবের বই আমার অবিশ্বাস 15 নাম্বার পৃষ্ঠা। এখানে তিনি মানে বলছেন, আপনি যদি কিছু না মনে করেন তাহলে রেফারেন্স একটু বলতাম আর কি। জি, জি বলেন। মানে আমার অবিশ্বাস 15 নাম্বার পৃষ্ঠায় তিনি বলছেন যে কয়েক বছর আগে সারা সন্ধ্যা চুষতে চিবুতে ইচ্ছা হয়েছিল চুইংগামের মতো এক তরুণীকে। অর্থাৎ হুমায়ুন আজাদ সাহেব উনি রাত্রেবেলা সন্ধ্যার সময় বাইরে গেছেন, তো এমন তো অবস্থায় একজন তরুণীকে উনি আনহিজাব অবস্থায় অর্থাৎ হিজাব ছাড়া দেখে তার মানে এরকম চুইংগামের মতো চাবাইতে ইচ্ছা করছে। তো এরকম যখন মানুষ কেউ কাউকে কুদৃষ্টি দিবে, তখন তো তার পরিবার বা অন্য কারো এটা খারাপ লাগাটাই স্বাভাবিক। তো এর জন্যই ইসলাম আমাদেরকে পর্দার বিধান দিছে। তো পর্দা বিধান এটা কখনো মানুষের হক নষ্ট করা হয় না। পর্দা মূলত মানুষের হেফাজতের জন্য। যেমন আপনি দেখেন একটা ললিপপ বা একটা চকলেট, আপনি যদি এটা আনপ্যাক করে রাখেন তাহলে এর মধ্যে মশা মাছি বা এগুলা বসবে। এখন যদি কেউ বলে যে তুমি কি করতেছো, চকলেটটা তো সুন্দর, এটা তুমি খুলে রাখো নাই কেন, তাহলে এটা তার মানে মূর্খতার কারণে সে বলছে। তো আমার যেতটুকু কথা মানে ইসলাম নারীকে যেতটুকু সম্মান দিছে ওটা অন্য কোনো ধর্ম দেয় নাই, অন্য কোনো গোষ্ঠীও দেয় নাই, অন্য কোনো কিছুই দেয় না। এটা হুমায়ুন আজাদ সাহেব তার নারী বইয়ের এই আপনার 86 নাম্বার পৃষ্ঠা, 84 নাম্বার পৃষ্ঠা, তারপর হচ্ছে 81 নাম্বার পৃষ্ঠা, এখানে স্পষ্ট উনি বলে দিচ্ছেন। আপনি চাইলে রেফারেন্সটা দেখে নিতে পারেন, যে নতুন যে ছাপানো ওটাতে দেওয়া আছে। তো দ্বিতীয় একটা হাদিস আমি বেশি আলোচনা করব না, সেটা হচ্ছে আপনার বুখারী শরীফের 5971 নম্বর হাদিস। এটা একটু স্ক্রিনে আনেন, এটা আমি বলি। সেটা হচ্ছে আন আবি হুরাইরা ৫,০০০ 5971, 5971। হ্যাঁ, হাদিসটা কি বলবো, মানে আনতে পারছেন কি? হ্যাঁ, আনতে পারছি। এটা মানে মা সংক্রান্ত একটা হাদিস আর কি। হাদিসটা হচ্ছে আমি বলি, তারপর আপনি বাংলাটা বলুন। আন আবি হুরাইরা আচ্ছা। রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। ফাকালা, এবং বললেন, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, যে মানুষের মধ্যে কে আমার মানে ভালো ব্যবহারের অধিক হকদার। কলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা। কলা সুম্মা মান, অতঃপর ওই ব্যক্তি বললেন, তারপরে কে? কলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। কলা সুম্মা মান, ওই ব্যক্তি আবার বললেন যে তারপরে কে? কলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উম্মুকা, তোমার মা। কলা, অতঃপর এই ওই ব্যক্তি আবার বললেন যে সুম্মা মান, অতঃপর কে? কলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুকা, তোমার পিতা। তো এই শরীফ ভাই, এই ইতিপূর্বের যে হাদিসটা আমি আনলাম আবু দাউদ শরীফের 2142 এবং বুখারী শরীফের 5971, তো এই হাদিসটা দুইটা আমরা সামনে রাখলে আপাতত দেখতে পারি ইসলাম নারীদেরকে প্রায় সব সেক্টর থেকেই সম্মান দেয়। সেটা হচ্ছে আপনার হোক সে মা হোক অথবা সে স্ত্রী হোক। এবং আপনার স্ত্রীর সাথে কিভাবে আচরণ করতে হবে, তার ভরণ পোষণ দিতে হবে, কি দিতে হবে,
এরকম মানে ইসলাম যেরকম বিস্তারিত ভাবে বর্ণনা করে দিয়েছে এটা আমি স্পষ্ট, আমার যেহেতু হালকা পাতলা যদিও অত নাই, আমি অন্য ধর্ম সম্পর্কে হালকা পাতলা পড়াশোনা আছে, আমি ওই অনুযায়ী বললাম যে অন্য কোনো ধর্মে বিশেষ করে বাইবেলে এরকম কোনো বর্ণনা দেওয়া নাই। এটা আমার মানে স্পষ্ট কথা আর কি। তো ইসলাম নারীকে যখন সে স্ত্রী থাকবে তখন তার সাথে কি আচরণ একেবারে বিস্তারিত বর্ণনা করে দিয়েছে। তারপরে আপনার বুখারী শরীফের 5971 নম্বর হাদিস, ওইখানে আবার স্পষ্ট বলে দিচ্ছে যে মায়ের কি, এখানে কিন্তু আল্লাহ রসুল চাইলে পিতার কথা বলতে পারতো, তিনি এই কথা বলতে পারতো যে তোমার পিতা সব সময় এই কামাই রোজগার করে তোমাদের খাওয়ায়, তোমার এই সংসারে ভরণ পোষণ করে, তোমাদের খরচ বহন করে, কিন্তু আল্লাহ রসুল তা না বলে তিনি নারীকে অগ্রাধিকার দিয়েছে, যে নারী যে 9 মাস মতো পেটে রাখে এটাকেই তিনি অগ্রাধিকার দিয়েছেন আর কি। তো এই হাদিসগুলো যখন আমরা সামনে রাখি তখন প্রায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামে নারীদের সম্মানের যে বিষয়গুলা তিনি ক্লিয়ার করে দিয়েছেন, আমাদের তেমন আর কোনো থাকে না। তো আপনি একটু এই বিষয়ে কিছু বললে বলেন, তারপর আমি পরবর্তী হাদিসে 2টা হাদিস আলোচনা করব। হ্যাঁ, আসলে এই যে মানে একজন বিশেষ করে মার যেই অধিকার, তো এইটা আর একটা এটার সাথে অনেক কিছুই জড়িত। কারণ আপনি যদি এখন তো যারা নাস্তিক তারা তো পশ্চিমের যে নীতি নৈতিকতা সেটাকে তারা গ্রহণ করেছে, কিন্তু পশ্চিমে যদি আপনি যান, বা যেহেতু আমি পশ্চিমে আমার নিজের চোখে আমার দেখার সুযোগ আছে, তো এখানে কিন্তু মার যে সম্মান সেটা কিন্তু এই দেশে দেয়ার মানে অনেকে হয়তো দিচ্ছে, তার মাকে হয়তো সম্মান দিচ্ছে, কিন্তু এমন না যে সেটা সে তার ধর্ম তার সমাজ তাকে দিতে বলছে। কারণ দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে যখন একজন মা আসে, যখন তার বয়স হয়ে যায়, তখন কিন্তু এরা কি করে তাকে ওল্ড হোমে পাঠায় দেয়, বা বিভিন্ন যে সেন্টারগুলো আছে সেখানে তাদেরকে পাঠায় দেয়। কারণ সবাই এই সমস্ত দেশে, পশ্চিমা দেশে তাদের জীবনটা হচ্ছে তাদের পরিবার, তাদের সন্তান নিয়ে হয়তো তারা আছে, কিন্তু মা বা বাপ তাদেরকে কিন্তু তারা পাঠায় দিচ্ছে সেই ওল্ড হোমে বা হসপিটালে। তো একজন মহিলারা সাধারণত দেখা যায় যে তারা দীর্ঘজীবী হয় কিন্তু, এবং অনেক সময় দেখা যায় যে একজন মহিলার আগেই তার স্বামী মারা যায়, এবং সে যখন বয়স হয়ে যায় তখন তো তার আসলে তাকে দেখাশোনা করার কেউ থাকে না। তার স্বামী যখন চলে যায় তখন তার সন্তান ছাড়া কেউ থাকে না। তখন সন্তানও পাঠায় দেয় তাকে এই ওল্ড হোম গুলাতে। তো তারা কিন্তু থাকে, তারা এমন না যে তারা এখানে বাঁচতে পারতেছে না, তাদের ভালোভাবেই রাখতেছে। কিন্তু যেই মমতা, যে ভালোবাসা দরকার একজন বয়স্ক একজন মানুষ, বয়োবৃদ্ধ মানুষের, সেই ভালোবাসাটা যে সন্তান যে ভালোবাসাটা দিতে পারবে, সেই ভালোবাসাটা তো কোনো বাইরের লোকের পক্ষে দেয়া সম্ভব না। তো ইসলাম এইটার একটা বাস্তবিক সমাধান দেয়। ইসলাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে তোমার বলছেন যে, হে তোমার আল্লাহর রাসূল, আমার নিকট কে উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদার? তখন তিনি বললেন যে তোমার মা, এবং তারপরে আবার বললেন তোমার মা, তারপর আবার জিজ্ঞেস করলেন, বললেন যে তোমার মা। অর্থাৎ কতখানি গুরুত্ব। তো এই যে মার প্রতি যেই শ্রদ্ধা, যে ভালোবাসা, যেই দায়িত্ববোধ, এটা তো এটা আপনার কখনোই এটা নাস্তিকতা এটা আপনাকে দিতে পারবে না। কারণ একজন নাস্তিকের কাছে তার মা কি? তার মা শুধুমাত্র তাকে জন্ম দিচ্ছে তাদের চাহিদার কারণে। কিন্তু তার প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্বর কোনো দিক নির্দেশনা তো নাস্তিকের কোনো গ্রন্থে নাই, বা নাস্তিকের যে নৈতিকতা তার ভিতরে তো সেই দায়িত্ববোধের কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। সুতরাং যে নাস্তিকতা গ্রহণ করবে সে যদি একজন নারী হয়, তাহলে আপনার আপনার সন্তান যে আপনাকে বৃদ্ধ বয়সে আপনাকে কিন্তু ছুঁড়ে যদি ফেলেও দেয়, তাহলেও আপনি বলতে পারবেন না যে সে ভুল করেছে। কারণ নাস্তিকতাতে এটা কোনো ভুল না। কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা কিন্তু সম্পূর্ণ ভুল, এবং এটা অপরাধ। কারণ এটা আল্লাহর রাসূলের নির্দেশ অমান্য করা। ইসলামের মার হককে
মার হককে পূরণ না করা, সেটা কিন্তু আল্লাহর দৃষ্টিতে আল্লাহর রাসূল যেটা বলেছেন সেই অনুযায়ী, এবং আল্লাহ এর জন্য শাস্তি দিবেন। সুতরাং যেই সমাধান ইসলাম দেয়, যেই বাস্তবিক সমাধান ইসলাম দেয়, সেটা কখনোই নাস্তিকতা বা সেই ডেমোক্রেসি বলেন বা ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, সেই সমাধান কখনোই দিতে পারবে না। জি, আপনি জি, কন্টিনিউ করেন। জি। হ্যাঁ, এই শরীফ ভাই, কেবল আমি একটা হাদিস দিব, সেটা হচ্ছে আপনার এই আমার সামনে বই আছে, বইয়ের মানে ছবি তোলা, মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল, অর্থাৎ সংক্ষেপে আমরা যেটাকে বলি মুসনাদে আহমদ। মুসনাদে আহমদের ৩য় খণ্ড ৪২৬ নাম্বার পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে ১৯৫৭। আমি আবারও স্পষ্ট বলি, যেহেতু এই বইটা সবার কাছে হাতের কাছে থাকে না আর কি, অনেক বড় বই, ৫২ খণ্ডের। মুসনাদে আহমদ ৩ নাম্বার খণ্ড ৪২৬ নাম্বার পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে ১৯৫৭। এই হাদিসটা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালিদাত লাহু ইবনাতুন, যে ব্যক্তি একটি কন্যা সন্তান জন্ম দিল, ফালাম ইয়াজিহা, সে তাকে কষ্ট দিল না, ওয়ালাম ইউহিনহা, এবং তাকে লাঞ্ছনা করলো না, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, এবং তার ছেলেকে ওই কন্যার উপর প্রাধান্য দিল না, ইয়ানি আয-যাকারা, অর্থাৎ পুরুষ, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। তো এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি একটি কন্যা সন্তান জন্ম দিল, তাকে কষ্ট দিল না, তাকে লাঞ্ছনা করলো না, এবং অন্যায়ভাবে তার ছেলে সন্তানকে ওই কন্যা সন্তানের উপর প্রাধান্য দিল না। যেরকম আমরা অনেক সময় দেখতে পারি যে বাবা মারা সাধারণত ছেলে সন্তানকে বেশি ভালোবাসে এবং মেয়ে সন্তানদের তেমনটা মানে পছন্দ করে না। এটা অনেক ক্ষেত্রে বিশেষ করে হয়। তবে আমার যতটুকু বিশ্বাস, এবং আমি বলি, কোনো প্রকৃত মুসলিম সন্তান এরকম করে না। কোনো মুসলিমদের গ্রন্থে এরকম নাই। অথচ আপনি অবাক হবেন যে তসলিমা নাসরিন সহ, তারপর হুমায়ুন আজাদ, বিশেষ করে তসলিমা নাসরিন, আমি যে বইটা পড়ছি যে নির্বাচিত কলাম, ওটা আমার এই রিসেন্টলি ৬০ পৃষ্ঠা পড়া আছে। ওই ৬০ পৃষ্ঠার মধ্যে আপনি দেখবেন, আবার হুমায়ুন আজাদ সাহেবের নারী বই পুরাটাতে দেখবেন যে ওনারা সব সময় মানে বিভিন্ন মিথ্যা কথা বইলা বইলা এরকম এই একটা ছোট বিষয়কে অনেক বড় করে তুলছে। আসলে এটা আমার কথা, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে কোন কোন ব্যক্তি কোন মেয়ে সন্তানকে জন্ম দিল, তাকে কষ্ট দিল না এবং তাকে লাঞ্ছনা করলো না এবং অন্যায়ভাবে তার ছেলেকে মেয়ের উপর প্রাধান্য দিল না, তাই সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এই হাদিসের সনদে হালকা একটু মানে আছে, মানে দুর্বলতা আছে। তবে উসুলের ক্ষেত্রে যেহেতু আমরা ইতিপূর্বে অনেকগুলা নারীদের সম্মান সংক্রান্ত হাদিস দেখলাম, তো এই হাদিসটাকে ধরে দিলে কোনো সমস্যা হয় না, এটাতে তেমন কোনো হয় নাই। তো এই হাদিসটা দেখেন, আমরা এখন ৩টা হাদিস নিয়ে অলরেডি আলোচনা করছি। প্রথমটা হচ্ছে স্ত্রীর মর্যাদা, স্ত্রীর হক, স্ত্রীকে কিভাবে কি করতে হবে, স্ত্রীকে ভরণ পোষণ দিতে হবে, স্ত্রীর খাবার দিতে হবে, তাকে প্রহার করা যাবে না, এবং তার এই পৃথক করলেও ঘরের বাইরে বের করে দেওয়া যাবে না। তো স্ত্রীর ব্যাপারে ইসলাম পুরা ক্লিয়ার করে দিয়েছে। তারপর আসে মায়ের ব্যাপার, যে মায়ের, যেমন আমরা পশ্চিমা বিশ্বে দেখি যে তারা এরকম বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, কিন্তু ইসলাম স্পষ্ট মায়ের ব্যাপারেও স্পষ্ট বলে দিয়েছে। তারপরে আমরা এই কেবল একটা হাদিস পড়লাম, সেটা হচ্ছে মুসনাদে আহমদের ৩ নাম্বার খণ্ড ২২৬ নাম্বার পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে ওই ১৯৫৭। সেখানে বলা হয়েছে যে কন্যা সন্তান, তো কন্যা সন্তান কিন্তু একসময় কন্যা সন্তান জন্ম নিলে যে আপনার করা ফেলা হতো, মানে হত্যা করে ফেলা হতো। যে ইসলাম পূর্ব যুগের ঘটনা আর কি, এবং এটার প্রমাণ কোরআন শরীফেও আছে এবং তসলিমা নাসরিনের বইতেও আছে। যেমন কোরআন শরীফের সূরা নাহালের ৫৭ নাম্বার আয়াত মেবি, যে ওয়াইদা বুশশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম, মানে যখন ইসলাম পূর্ব যুগে মানুষকে এই কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হইতো, তখন তাদের মানে ভুরু কুঁচ করে ফেলাইতো আর কি, এবং তারা এটাকে হত্যা করে ফেলাইতো, জীবিতই করে ফেলাইতো। এবং তাসলিমা নাসরিন উনার বইয়ের প্রথম আপনার ৪০ পৃষ্ঠা থেকে ৩০ পৃষ্ঠার মধ্যে এটা আছে যে এই একসময় নারীদেরকে কোনো মর্যাদা দেওয়া হইতো না, তাদের সাথে পশুর মতো আচরণ করা হইতো, মানে এটা তিনি নিজেও স্বীকার করছেন। তো এখানে দেখলাম আমরা ৩টা হাদিস সামনে রেখে যেটা পাইলাম, সেটা হচ্ছে ইসলাম নারীদেরকে সর্বোচ্চ একটু সম্মান দেয়। তো আর ২টা হাদিস আমি বলি, এটাও মুসনাদে আহমদের ৮৩৬৩ নাম্বার হাদিস। মানে এই মুসনাদে আহমদের যেগুলো আমি হাদিস রেফারেন্স দিতেছি, এটা হচ্ছে আপনার শায়েখ শুআইব আরনাউত রহমাতুল্লাহ আলাইহি তাহকিক করা, মানে এই কিতাবের তো
অনেকগুলা মানে ব্যাখ্যা গ্রন্থ আছে আর কি। তো শায়খ সোহাইব আন্নাউত যেটা ব্যাখ্যা করছেন ওটার থেকে আমি রেফারেন্স দিতেছি, ওটা সবচেয়ে মানে ভালো। এটা হচ্ছে লা ইয়াফরুক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখর, অর্থাৎ কোন মুমিন নারীর উপরে বিদ্বেষ পোষণ করবে না, যদিও তার কোনো আচরণ খারাপ লাগে কিন্তু তার অপর একটা আচরণ ভালো লাগতে পারে। অর্থাৎ কেউ কোনো একটা নারীর সাধারণ একটা আচরণ দেখে তার প্রতি বিদ্বেষ পোষণ করব, তাকে শত্রুতা করব, এরকম করার কোনো নেই। যেমন আমি আজকে মানে বলতে কি লাগে এরকম বলতে চাই না, আসিফ মহিউদ্দিনের একটা ভিডিও দেখলাম। তো উনি একটা মানে কথা বলতেছেন আর কি, উনি তো অনেক সময় গালাগালি করেন। তো উনি কথাটা বলতেছেন যে এই আসাদ নূর ফাসাদ নূর গাঞ্জা নূর হ্যান ত্যান এগুলো পড়লে তারপর বলতেছে যে এই তার নাম আমার কাছে বলবো, গালি দিব, লাথি মেরে বের করে দিব। তো উনি প্রায়ই এরকম গালাগালি করে। তো যেমন আসিফ মহিউদ্দিন এই আসাদুরের একটা দুষ পাওয়ার কারণে সে তাকে গালাগালি শুরু করছে। তো এরকম আমাদের ইসলামের শিক্ষা হচ্ছে কোনো মমিনা যদি সামান্য কোনো ত্রুটি পায়, একটা দোষের উপেক্ষী করে তার উপরে মানে শত্রুতা করার কোনো নিয়ম নাই, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। কারণ ইসলাম নারীদের সর্বক্ষেত্রে মানে সবকিছু বর্ণনা করে দিয়েছে। তারপর একটা হাদিস আমি এই বর্ণনা করি, সর্বশেষ হাদিস যেটা, সেটা নিয়ে আলোচনা করে আমার কথা আমি শেষ করব। সেটা আপনি বাংলাতে সো সার্চ দিতে তুমি হ্যাঁ, কন্টিনিউ করো, আমি 1 মিনিটের ভিতরে আসতেছি, তুমি কন্টিনিউ করতে থাকো। হ্যাঁ? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন, এমন কোন মুসলমান নেই, তুদরিকুহু ইবনাতানে, যে দুইটি কন্যা সন্তান লাভ করেছে, ফায়ুহসিনু সুহবাতাহুমা, এবং তাদেরকে সৎ ব্যবহার অর্থাৎ সৎ সংসদ দান করেছে, ইল্লা আদখালাতাহুল জান্নাহ, অর্থাৎ যে মুসলমান ব্যক্তি দুইটা কন্যা সন্তান লাভ করেছে এবং তাদের সাথে সৎ ব্যবহার করেছে, সেই দুইটা কন্যা তাদেরকে আল্লাহ তাআলার কাছে জান্নাতে প্রবেশ করাবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে যে কোরআনের আয়াত 3টা আলোচনা করলাম এবং 7টা হাদিস আমি আলোচনা করছি, বেশি না, 4টা হাদিস আলোচনা করলাম। তো এই হাদিস দ্বারা আমাদের কাছে স্পষ্ট যে ইসলাম মানে সব সেক্টরে কোনো একটা সেক্টর বাদ রাখে না নারীদের জন্য, যে নারীরা মানে যেটাতে নারীদের অসম্মান করা বা তাদেরকে ছোট করার কোনো সিস্টেম থাকে। প্রথম হাদিস আলোচনা করা হয়েছে যে নারীদের হক নিয়ে, মানে স্ত্রীর হক নিয়ে। স্ত্রীকে খাবার দিতে হবে, ভরণ পোষণ দিতে হবে, তাকে প্রহার করা যাবে না মুখের মধ্যে, এবং এই তাকে পৃথক করা যাবে না, পৃথক করলে ঘরের মধ্যেই করতে হবে, এবং মন্দ ভাষায় গালাগালি করা যাবে না। তখন একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করছেন যে আমি ব্যক্তির মধ্যে কে আমার সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে 3বার মায়ের কথা বলছেন। পরবর্তীতে একটা হাদিস, এই দুইটা গেল হচ্ছে মা এবং স্ত্রী সম্পর্কে। পরবর্তীতে একটা হাদিস আমি বর্ণনা করছি মুসনাদ আহমদের 1957, অর্থাৎ 1957 নম্বর হাদিস, সেটা হচ্ছে কন্যা সন্তানের অধিকার নিয়ে। এখন মানে স্পষ্ট, স্ত্রীর ব্যাপারও স্পষ্ট, মায়ের ব্যাপারও স্পষ্ট, কন্যা সন্তানও স্পষ্ট। যেমন অনেক কন্যা সন্তান মানে কেউ জন্ম নিলেই হত্যা করে ফেলে, যেমন বর্তমানে অ্যাপিস্টেন ইস্যু যেটা আমরা মানে ফেস করতেছি। তো এটা নিয়ে কিন্তু কোনো নাস্তিক কখনো কোনো আলোচনা করে নাই। এবং আমি যতটুকু জানি আসিফ মহিউদ্দিন লাইভে ওনাকে একজন মানে প্রশ্ন করছিল এরকম হয়তো, তো উনি এরকম হাসাহাসি করতেছে যে আপনি এই অ্যাপিস্টেন যদি এই 1400 বছর আগে আসলে কত কিছুই না হইতো। আবার ওই অ্যাপিস্টেনের মাথায় টুপি দিয়ে তাকে মুসলমান বানানোর একটা করতেছে আর কি। যেগুলো আসলে পুরা ভুয়া, কারণ ইসলাম যেরকম একেবারে পার্ট বাই পার্ট স্পষ্ট নারীদের মর্যাদা বর্ণনা করছে, অন্য কোনো ধর্ম, নাস্তিকতা মানে নাস্তিক ধর্মের অনুসারীরাও এরকম তাদের কোনো গ্রন্থ নাই। বিশেষ করে হুমায়ুন আজাদ সাহেবের নারী বই যেটা, মানে নাস্তিকদের মধ্যে নারীদের সবচেয়ে মানে ফেমিনিজমের সবচেয়ে বড় বই যেটা নারী, এটার মধ্যে তিনি নারীদের কোনো ভালো কিছু লেখেন নাই। তিনি প্রথমেই বই পুরাটা নিয়ে তিনি আলোচনা করছেন হচ্ছে মানে নারীদের অধিকার, নারীরা পুরুষের সমান অধিকার। ইসলাম নারী পুরুষকে সমান অধিকার দেয় না, বরঞ্চ নারীকে অনেক প্রফিসি দেয়, নারী হিসেবে তাদেরকে অনেক সুযোগ দেয়। তো হুমায়ুন আজাদ সাহেব তার বইয়ের এক জায়গায় বলছেন যে বিবাহ হচ্ছে নারীদের অস্তিত্বহীনতা, অথচ আমরা দেখতে পারলাম বিবাহ মানেই একটা নারীর সম্বল। কারণ নারীর শারীরিক গঠন হিসাবে তিনি নারীরা সবকিছু করতে পারে না, কিন্তু একটা নারী যখন বিবাহ করবে, একজন পুরুষের মাথা হাতে তার অধীনে থাকবে, তখন সে বৃদ্ধ হলেও বা তার এই ভরণ পোষণ না থাকলেও পুরুষ তার ব্যবস্থা করবে, কারণ ইসলামে এটা নিয়ম করা আছে, যেটা আমরা আবু দাউদ শরীফের
এই 2142 নম্বর হাদিসে বলছি। তো এখন আমি আজকে আলোচনার সারমর্ম এটাই মানে বলবো যে ইসলাম নারীদের ব্যাপারে সবকিছু স্পষ্ট করে দিয়েছে, তারপরেও কেন নাস্তিকরা, বিশেষ করে ইসলাম বিদ্বেষী নাস্তিক ধর্মের অনুসারী তথা ইসলাম বিদ্বেষীরা কেন এইগুলা বিষয় নিয়ে মানে বলে যে নারীরা মানে নারীদেরকে ইসলাম কোনো মর্যাদা দেয় নাই। আমি বলতে পারি স্পষ্ট ভাষায় যে ইসলাম নারীদেরকে যে পরিমাণ মর্যাদা দিয়েছে অন্য কোনো ধর্ম এই এবং কি তথাকথিত নাস্তিকতা, ওই সংশয়বাদী কোনো কিছুই নারীদেরকে ওরকম স্পষ্ট ভাবে দেয় নাই। তো এই বলে আমি আলোচনা শেষ করতেছি। যদি এই শরীফ ভাই চান তাহলে ওই আদাবুল মুফরাদের মানে লাস্টে যে হাদিসটা আমি বললাম সেটা হচ্ছে আদাবুল মুফরাদের ৭৭ নম্বর হাদিস। এটা আপনি চাই কিছু এটা নিয়ে বলতে পারবেন, এটা আপনি গুগলে পেয়ে যাবেন, সমস্যা নেই। তবে উপরের দুইটা যেটা বললাম মুসনাদে আহমদের, এই দুইটা পাবেন না, এই দুইটা পাইতে পারেন, সমস্যা নেই। এটা যদি আপনি কিছু বলতে চান বলেন, না হলে আমি আমার কথা আমি ইনশাল্লাহ শেষ করতে। না, আমি এখন আমার আসলে এখান থেকে পাওয়া মুশকিল। আপনার যে প্রেজেন্টেশনগুলো আপনার কিভাবে আপনার এটা এখান থেকে শো করা যায় ওটাই আমাদের চেষ্টা করতে হবে নেক্সট ইয়েতে, যাতে আপনি শেয়ার করতে পারেন আর কি। আসলে আমার তো পিসি আছে, কিন্তু পিসিতে চেষ্টা করলাম, বুঝছেন, এরকম হইলো না। ওকে, তাহলে এটা একটু দেখে নেওয়া লাগবে। আচ্ছা, আপনি যে কমেন্টগুলো করলেন ওইটার ব্যাপারে আমি একটু বলি। সেটা হচ্ছে যে দেখেন, নাস্তিকতার যে মানদণ্ড, সেই মানদণ্ড অনুযায়ী কিন্তু তাদের তাদের কিন্তু বিয়েটা কিন্তু আপনার এটা এক ধরনের এটা তো একটা চুক্তি। এটা তো এটা আমরা বিয়েটা করা হয় মুসলিমদের যে বিয়েটা করা হয় এটা হচ্ছে আল্লাহর নামে। এখানে স্বামী স্ত্রী একটা পবিত্র বন্ধনে তারা দুইজনের সম্মতিতে তারা একটা বিবাহ বন্ধনে আবদ্ধিত হয়, যেখানে আমরা আমাদের স্রষ্টার নামে আমরা শপথ করি আমাদের বিয়ের যে দায়িত্বগুলো পালন করার শপথ নেই বা আমরা অঙ্গীকার করি। যেমন আমি আমার স্ত্রীর তাকে দেখাশোনা করব, তার ভরণ পোষণ করব, তার সবকিছু টেক কেয়ার করব। এটাই হচ্ছে একজন স্বামীর দায়িত্ব থাকবে। কিন্তু নাস্তিকতার ইয়েতে যদি দেখেন তাহলে তো সেখানে বিয়ের কোনো বিষয় নাই। কারণ সেখানে তো তারা তো মানে অবাধ যৌন আচারে তারা বিশ্বাস করে। সেখানে তো বিয়ের কোনো কনসেপ্ট নাই। সেখানে যে কোনো পুরুষ নারী তারা সম্মতি থাকলেই হবে। আজকে কারোর সাথে সম্মতি আছে, একজনের সাথে সে চলে গেল, আবার পরের দিন দেখা যাচ্ছে সে আরেকজনের সাথে চলে গেল, পরের দিন আরেকজনের সাথে চলে গেল। তো এটা হচ্ছে তাদের জীবন। তো সেখানে বিয়ের তাদের কোনো বিধান নাই। তাদের হচ্ছে অবাধ যৌনাচার। তারা এটাতেই বিশ্বাস করে এবং তারা স্বাভাবিকভাবেই মুসলিমদের যেই বিবাহের বিধান, সেখানে যে পারিবারিক বন্ধন থাকবে, সেখানে দায়িত্ব গ্রহণ থাকবে, সেখানে স্বামী স্ত্রীর একটা সুন্দর পরিবার থাকবে, সেখানে বিশ্বাস থাকবে, সেখানে সন্তানদের ভরণ পোষণের ব্যাপার থাকবে। তো এই জিনিসগুলা কিন্তু তারা কিন্তু তাদের আইডিওলজিতে কিন্তু এটা কিন্তু নেই। সুতরাং অবশ্যই তাদের এই ইসলামের যে বিধান এটা তাদের পছন্দ হবে না। কারণ নাস্তিকদের সবচাইতে হচ্ছে তাদের কোনো ধরনের নীতি নৈতিকতা নেই, কোনো ধরনের মোরালিটি নেই, কোনো ধরনের বিবেক তাদের কাজ করে না। তাদের জন্য তারা মনে করে যে পশু, একটা গরু, ছাগল, বাঘ, সিংহ বা বনের যে পশু, তাদের সাথে মানুষের কোনো পার্থক্য নাই। তখন তাদের যখন যেখানে যাকে তার ভাল লাগবে তার সাথেই সে দৈহিক সম্পর্ক করবে, যৌনাচার করবে। এটাই তাদের মোরালিটি। সুতরাং ইসলামের মোরালিটি কখনোই তারা গ্রহণ করবে না। তো এটাই হচ্ছে তাদের অবস্থান। তো তাদের সাথে অবশ্যই আমাদের পার্থক্য থাকবে এবং এই পার্থক্য যদি না থাকতো তাহলেই বরং আপনার অবাক হতে হতো যে কেন আমাদের কোনো কিছুতে পার্থক্য, এই ব্যাপারে আমরা এক কেন? কখনোই তাদের সাথে আমাদের কোনো ব্যাপারেই আসলে আমরা একমত হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর উপরে বিশ্বাস না আনবে। তো এটাই হলো কথা। তো সোহাদ, আপনি আর কিছু বলবেন? জি না, আমার আমার বলার মতো আচ্ছা দেখেন তো,
আমি সেকেন্ড আইডিটা লাস্ট একবার ট্রাই করি, স্ক্রিন শেয়ার দিতে, ওটা কি নেওয়া গেছে কিনা? না, স্ক্রিন শেয়ারটা আপনার এখানেও ডিভাইস নট কানেক্টেড আসতেছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কিছু আপাতত করার নাই, যেহেতু আমার দুইটা ডিভাইস, একটা হচ্ছে পিসি আর একটা হচ্ছে ফোন, যেহেতু এটা দিয়ে হইতেছে না, তাহলে তো আপাতত কিছু করার নাই, মানে মৌখিক ভাবে আলোচনা করে রেফারেন্স দিতে হবে আর কি। হ্যাঁ, আরেকটা করা যায়, সেটা হচ্ছে আপনি আমাকে রেফারেন্স গুলা প্রাইভেট হ্যাঁ চ্যাটে হ্যাঁ দিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ, আমি হয়তো অথবা এখানে। আপনার সাথে আগে যোগাযোগ করে রেফারেন্স গুলো দিয়ে রাখলাম, আপনি শো করলেন। হ্যাঁ, 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 এটা খুব ভালো হয়, ধন্যবাদ আপনাকে। তো জি। ঠিক আছে, আমার আলোচনা এখানে। আচ্ছা, এখানে একটা স্ক্রিন শেয়ার আসছে, আমি ট্রাই করে দেখি। আচ্ছা দেখেন। এই যে আসছে, দেখা যায়। না, ফোনে দেখা যেতেছে না, মানে লাইভে দেখা যেতেছে না। লাইভে আমি তো দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে মানে অ্যাপিস্টেন ফাইল থেকে পাওয়া কিছু মানে আর কি, ওয়ার্ক এবং বিভিন্ন ছবি। হ্যাঁ, এই যে স্ক্রিন শেয়ার আসছে, হ্যাঁ, একটু আচ্ছা, স্লো তাহলে তো আসছে। আসছে। ঠিক আছে, আপনার হ্যাঁ, এটা কাজ করতেছে তাহলে। একটু স্লো, আমি মানে ছবি পাল্টেছি, একটাই আছে আর কি। হুম। দেখতেছেন সব? না, ঠিক আছে, এখন তাহলে আমরা তো বুঝলাম যে এটা আসতেছে, তাহলে নেক্সট আপনি এখানে শেয়ার করতে পারবেন। আপনি যেভাবে হ্যাঁ শেয়ার করছিলেন এটা শেয়ার করতে পারবেন। আপনি হ্যাঁ স্ক্রিন শেয়ার দিয়ে সোয়াদ দিয়ে দিবেন, তাহলে আমি ওটা শেয়ার করে হ্যাঁ, দিব। জি জি জি, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে অনেক ধন্যবাদ সোয়াদ, আপনি খুব সুন্দর প্রেজেন্টেশন করছেন এবং আপনি এইভাবে টপিকগুলা নিয়ে আসবেন ইনশাল্লাহ। প্রতি সপ্তাহে আমরা রবিবারে ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউ করব, ইনশাল্লাহ। আল্লাহ যদি চায়। তাহলে আর আমাদের কথাবার্তার ভিতরে অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায় কিছু, অনেক সময় কথা বলতে বলতে। তো এগুলো আশা করি দর্শকরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাই যে আমাদের কথাবার্তার ভিতরে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই যে আল্লাহ তাআলার সন্তুষ্টি, এবং আমরা চাই যে সকল মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায় যাক। ইসলাম যে একমাত্র সত্য, এটা সকল মানুষের কাছে পৌঁছিয়ে যাক, এবং যারা ইসলামের নামে অপপ্রচার চালাচ্ছে, মিথ্যা কথা বলছে, কুৎসা রটনা করছে, তাদের এই মিথ্যা কথাগুলিকে আমরা জাস্ট কাউন্টার দেওয়ার চেষ্টা করি বা সত্য কথাগুলি তুলে ধরার চেষ্টা করি, যাতে মানুষ বুঝতে পারে আসলে সত্যটা কি। তো এটাই আমাদের বক্তব্য ছিল। তো সোয়াদ, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা এখনকার মতো শেষ করতেছি। হুম, আর ইনশাআল্লাহ আগামী রবিবার আবার আমরা দেখা হবে। আবার একটা নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।